তৃণমূল জমানায় প্রায় ২.৫ বছর আটকে ছিল চিংড়িঘাটায় মেট্রোর কাজ। পালাবদলের পর সেই কাজে গতি এসেছে এবং গতি আসতেই দেখা গেল অন্তিম পর্যায়ে পৌঁছে গিয়েছে মেট্রো করিডোরের ঠিক চিংড়িঘাটার অংশের কাজ। কলকাতা ট্রাফিক পুলিশের তরফে চিংড়িঘাটা ফ্লাইওভার বন্ধ রাখা হয়েছে, কারণ ৩২৬ নম্বর পিলার থেকে ৩২৭ নম্বর পিলারে গার্ডার বসানোর কাজ চলছে এবং সেই গার্ডার এবার জুড়বে গিয়ে সরাসরি গৌরকিশোর ঘোষ মেট্রো স্টেশনের গার্ডারের সঙ্গে, অর্থাৎ একেবারে অন্তিম পর্যায়ের কাজ শুরু হয়ে গিয়েছে। শুক্রবার রাত ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত এই চিংড়িঘাটা উড়ালপুল বন্ধ রাখা হয়েছে। গাড়ি, ছোট গাড়ি যেগুলি রয়েছে সেগুলো চিংড়িঘাটা দিয়ে ঘোরানো হচ্ছে এবং বাস সেগুলোকে নিয়ে যাওয়া হচ্ছে বেলেঘাটা ক্রসিং দিয়ে। অর্থাৎ কলকাতা ট্রাফিক পুলিশ, রাজ্য প্রশাসন, আরবিএনএল এবং কলকাতা মেট্রোর যৌথ সহযোগিতায় মূলত এই কাজ গৌরকিশোর ঘোষের মেট্রো স্টেশনের সঙ্গে জুড়তে চলেছে। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে আগামী 26শে ডিসেম্বরের মধ্যেই আইটি সেন্টার অর্থাৎ সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করে দেওয়া হবে। বর্তমানে কবি সুভাষ থেকে বেলেঘাটা মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চলছে, যে পরিষেবা আইটি সেন্টার পর্যন্ত ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে যাবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। আমার সহকর্মী সূর্যেন্দুগুলো ছবিটা দেখানোর জন্য বলবো যে একের পর এক যে গার্ডারগুলো আছে সেগুলো মূলত ওপরে নিয়ে গিয়ে সেগুলো সেট করা হচ্ছে এবং এরপরই রবিবার রাতের মধ্যেই এই গোটা গার্ডার বিষয়টি গৌরকিশোর মেট্রো স্টেশনের সঙ্গে জুড়ে যাবে। এরপর বাকি যে কাজ, ট্রায়াল রান, ট্র্যাক লাইন বসানো, সিগন্যালিং সব কিছুই করা হবে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে। এরপর ডিসেম্বর মাসে পরিষেবা চালু করে দেওয়া হবে বলে মেট্রোর তরফে জানিয়ে দেওয়া হয়েছে। ক্যামেরায় সূর্যেন্দু শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।